সুস্থ সন্তান আমাদের প্রত্যেকের দাম্পত্য জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর সেজন্য আমাদের এই ফার্টিলিটি বিষয়টা সবার, বিশেষ করে যারা আমরা দাম্পত্য জীবনে আছি, তাদের জানাটা খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আমাদের জানতে হবে যে এই ফার্টিলিটি নিউট্রিশন বলতে আসলে কি বোঝায়। ফার্টিলিটি নিউট্রিশন বলতে শুধুমাত্র যে মেয়েদের যারা আছে, আমরা ফিমেল যারা আছি, তাদেরই যে শুধুমাত্র রিপ্রোডাক্টিভ ফাংশনটাকে ঠিক রাখতে হবে বিষয়টা এমন নয়। আমাদের মেল যারা আছেন এবং ফিমেল যারা আছেন প্রত্যেকেরই রিপ্রোডাক্টিভ ফাংশনটা যত বেশি সুস্থ, যত বেশি মেনটেনেন্সটা সুন্দর হবে, তত কিন্তু আমাদের একজন সুস্থ বেবি পাওয়াটা তত বেশি সহজ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা বলে থাকি যারা ফিমেল আছেন তাদের বডিতে আছে কিছু রিপ্রোডাক্টিভ হরমোন, যেমন ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এবং লুটিনাইজিং হরমোন, এছাড়া আছে ফলিকল স্টিমুলেটিং হরমোন। এইগুলো ফাংশন যত ভালো হবে তত কিন্তু আমাদের ফিমেল যারা আছেন তাদের রিপ্রোডাক্টিভ ফাংশন তত সুন্দর কাজ করবে, প্রেগনেন্সি তত সুন্দর কাজ করবে, মেনস্ট্রুয়াল সাইকেল তত সুন্দরভাবে কাজ করবে। এছাড়া হচ্ছে যারা মেল যারা আছেন তাদের কিন্তু স্পার্ম কাউন্ট, স্পার্ম মোটিলিটি, স্পার্ম মোবিলিটি, মরফোলজি, এইসব বিষয়গুলো যত ভালোভাবে কাজ করবে তত কিন্তু আমাদের মেলদের যে রিপ্রোডাক্টিভ ফাংশন তত সুন্দরভাবে কাজ করে যাবে। সেক্ষেত্রে আমরা কোন কোন ডায়েটটা মেনটেন করতে পারি বা আমাদের খাবারে কোন কোন বিষয়গুলোকে রাখতে পারি সেগুলো এখানে বলা হয়েছে বা দেখানো হয়েছে। সেক্ষেত্রে আমরা হচ্ছে যে যারা হচ্ছে মেল যারা আছেন তাদের ক্ষেত্রে স্পিনাচ, গ্রেপফ্রুট, ব্রকলি, জিঙ্ক বেস ফুড যেগুলো আছে সেগুলো, সুইট পটেটোস, ক্যারটস, এগস, পাম্পকিন সিডস, মাল্টিভিটামিন অ্যান্ড টমেটোস আর সালাড আইটেম যেগুলো আছে সেগুলো রাখতে পারি। এরপর আছে যারা হচ্ছে হাড় অর্থাৎ যারা ফিমেল আছেন তাদের ফলেট রিচ ফুডগুলো দিতে হবে। সেক্ষেত্রে এগস, ওয়াইল্ড স্যালমন, অলিভ অয়েল, নাটস অ্যান্ড সিডস, ওট মিল, স্পিনাচ, অ্যাভোকাডো, ইয়োগার্ট, এইসব খাবারগুলো তার খাবারে রাখতে পারি। এবং দুজনকে কিছু খাবার হচ্ছে অ্যাভয়েড করে যেতে হবে, যেমন রেড মিট জাতীয় যে খাবারগুলো আছে বা অ্যানিমেল যে প্রোটিন সোর্সগুলো আছে সেগুলো মানে কমিয়ে নিয়ে আসতে হবে। এবং স্মোকিং এ যারা আসক্ত আছেন তাদেরকে সেটা থেকে চলে আসতে হবে। অ্যালকোহল যারা ড্রিঙ্ক করছেন সেগুলোকে লিমিটে নিয়ে আসতে হবে। ক্যাফিন জাতীয় খাবার যারা খাচ্ছেন সেগুলো কিন্তু কমিয়ে আনতে হবে। এবং এই যে যারা হচ্ছে দাম্পত্য জীবনে আছেন, আহ, একটা সুস্থ দাম্পত্য মেনটেন করার জন্য কিন্তু কিছু কিছু খাবার আছে যেগুলো আপনি যদি প্রতিদিন আপনার খাবারে রাখেন তখন কিন্তু সেগুলো আপনাকে সুস্থভাবে আপনাদের দাম্পত্য জীবন মেনটেন করতেও কিন্তু সাহায্য করবে। পাশাপাশি সুস্থ সন্তান তো আল্লাহ অবশ্যই দিবেন ইনশাল্লাহ। আহ এরপর আমরা দেখব যারা হচ্ছে ফিমেল আছেন তারা যখন প্রেগনেন্সিতে যেতে চাচ্ছেন তারা কিন্তু এই বিষয়গুলোকে রাখতে পারেন। সেটা হচ্ছে যে এই যে ওট মিল বা ফ্যাটি ফিশ যেগুলো আছে সেখানে আমরা ওমেগা 3, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড পাচ্ছি, লিফি গ্রিন ভেজিটেবলস পাচ্ছি এবং লেন্টিস টাইপের যে খাবারগুলো আছে প্লাস বিনস আছে, এগুলোও কিন্তু আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় নির্দিষ্ট পোর্শনে রাখতে হবে, যা আমাদেরকে পরিমিত পরিমাণে বিভিন্ন ভিটামিনস এবং মিনারেলস সরবরাহ করবে এবং রিপ্রোডাক্টিভ ফাংশনগুলোকে সুন্দর রাখতে সাহায্য করবে। সর্বশেষে আমি যে বিষয়টা নিয়ে বলবো যে 5টা বিষয় যেটা আপনার হচ্ছে ফার্টিলিটিকে বুস্ট আপ করতে সাহায্য করতে পারে, সেটা হতে পারে মেল, হতে পারে ফিমেল। তো আমরা বলবো যে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি কোন কোন খাবারগুলো আপনাদের দৈনন্দিন খাবার তালিকায় রাখছেন। আপনি কি অনেক বেশি স্ট্রেস নিয়ে ফেলছেন নাকি আপনার স্ট্রেসটাকে সুন্দরভাবে ম্যানেজ করে ফেলতে পারছেন? আপনার অ্যাক্টিভিটি কিরকম, আপনি কি সেডেন্টারি লাইফস্টাইল মেনটেন করছেন নাকি অবশ্যই আপনি মানে অ্যাক্টিভ থাকছেন আপনার দৈনন্দিন জীবনে চলাফেরায়? অনেকে আছে যে সারাক্ষণ শুয়ে বসে থাকছে, সেটা না করে আপনি অ্যাক্টিভ থাকবেন। যত বেশি অ্যাক্টিভ তত আপনার বডি ফাংশন সুন্দরভাবে কাজ করবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা বিষয় হচ্ছে যে আপনার ওয়েটটা ঠিকভাবে ম্যানেজ হচ্ছে কিনা, আপনি কি রাইট ওয়েটে আছেন কিনা। আপনি যদি ওভার ওয়েটে থাকেন বা ওবেসিটিতে থাকেন তখন কিন্তু আপনার রিপ্রোডাক্টিভ ফাংশন সঠিকভাবে কাজ করতে পারবে না। তখন কিন্তু যেটা হবে যে আপনার এই যে সুস্থ বাচ্চা নেওয়ার যে একটা প্রসেস সেটা কিন্তু পরে লেংদি হয়ে যেতে পারে। তাই অবশ্যই ওয়েটটা ম্যানেজমেন্ট করতে হবে। এরপরে যেটা বলবো যে অনেক সময় হচ্ছে যে মাল্টিভিটামিন সাপ্লিমেন্টসও নেওয়া লাগতে পারে। এখন আমরা জানবো যে কিভাবে বা কখন আমাদের হচ্ছে ভিটামিন সাপ্লিমেন্ট বা মিনারেলসের সাপ্লিমেন্টটা নেওয়া লাগতে পারে। আচ্ছা, আমাদের যখন আমরা হচ্ছে ফার্টিলিটি বিষয়টাকে মাথায় আনবো তখন আমাদের কিছু বিষয় রাখতে হবে যে আমি কি কোনো কোনো ভিটামিনস বা মিনারেলসের ডেফিসিয়েন্সিতে ভুগছি কিনা। সেক্ষেত্রে আমরা যারা নিউট্রিশনিস্ট বা ডায়েটিশিয়ান হিসেবে আছি তারা আমরা চেক আউট করি যে ওই পার্টিকুলার পেশেন্ট সে কি বিভিন্ন ধরনের, যেমন ধরেন ভিটামিন ডি, আয়রন, আয়োডিন,
যেগুলো ভাইটাল ডেফিসিয়েন্সি আমাদের বর্তমান যুগে খুব বেশি দেখা যাচ্ছে। এছাড়া আছে জিঙ্ক ডেফিসিয়েন্সি, ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি এবং আরও নানান ধরনের মিনারেলস ডেফিসিয়েন্সি, যেগুলো পরবর্তীতে আমাদের যে রিপ্রোডাক্টিভ ফাংশনটা সেটা সঠিকভাবে কাজ করতে দেয় না। ফলশ্রুতিতে দেখা যায় ইরেগুলার মেনস্ট্রুয়েশন, প্রেগন্যান্সি ডিলে হয়ে যাচ্ছে, প্রেগন্যান্সিতে ধারণ করছেন অথচ মিসক্যারেজ হয়ে যাচ্ছে, স্পার্ম কাউন্ট কমে গিয়েছে, টেস্টোস্টেরন লেভেল সঠিকভাবে নেই এবং সঠিকভাবে আপনি আপনার লাইফস্টাইলকে মেনটেন করতে পারছেন না। তখন আমরা সেই পার্টিকুলার পেশেন্টদেরকে আমরা কিছু ভিটামিন সাপ্লিমেন্ট হিসেবে রাখার কথা বলে রাখি। সেক্ষেত্রে সর্বপ্রথম যেটা বলবো যে ভিটামিন ই সাপ্লিমেন্ট। ভিটামিন ই এমন একটি কম্পাউন্ড যেটা হচ্ছে যে আপনার বডিতে অ্যান্টিঅক্সিডেন্ট দিবে এবং এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো কি করবে, আপনার যে অর্গানগুলো আছে, রিপ্রোডাক্টিভ অর্গানগুলো আছে, সেগুলোকে প্রোটেক্ট করতে সাহায্য করবে। পাশাপাশি মেল যারা আছেন তাদের স্পার্মটাকে হেলদি করতে সাহায্য করবে। এবার বলি ভিটামিন বি9 অর্থাৎ ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিড বোথ মেল অ্যান্ড ফিমেল দুজনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা ভাইটাল কম্পাউন্ড, যেটা রিপ্রোডাক্টিভ ফাংশনটাকে বুস্ট আপ করার জন্য মাস্ট নিডেড এবং সুস্থ সন্তানকে দুনিয়াতে আনার জন্য ফলিক অ্যাসিড ইজ মাস্ট। এছাড়াও যেটা বলে থাকি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি বর্তমান সময়ে খুবই দেখা যায়। সেক্ষেত্রে আমরা যারা বিশেষজ্ঞ আছি তারা কিন্তু ভিটামিন ডি এর ক্ষেত্রে আমরা কিন্তু বলে থাকি যে আপনি যে ফ্যাটি ফিশ জাতীয় খাবারগুলো খাচ্ছেন, কড লিভার অয়েল যে খাচ্ছেন সেগুলো এবং ডেইরি প্রোডাক্ট যে খাচ্ছেন সেগুলোর পাশাপাশি অবশ্যই আপনাকে প্রতিদিন 20 থেকে 30 মিনিট সানলাইটের সংস্পর্শে আসতে হবে। তাহলে আপনার বডিতে ভিটামিন ডি সিনথেসিস হবে এবং আপনার বডি কিন্তু ভিটামিন ডিকে কাজে লাগাতে পারে। তো যারা হচ্ছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে ভুগছেন তাদেরকে আমরা সাপ্লিমেন্ট হিসেবে অবশ্যই নির্দিষ্ট পরিমাণে ভিটামিন ডি খেয়ে যেতে হয়, যাতে সেই ডেফিসিয়েন্সি থেকেও বের হয়ে আসতে পারে এবং তার রিপ্রোডাক্টিভ ফাংশনটাও সুন্দরভাবে কাজ করতে পারে। এরপরে বলে থাকি জিঙ্ক, সেলেনিয়াম, এছাড়া হচ্ছে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এগুলো প্রত্যেকটা ভাইটাল কম্পাউন্ড কিন্তু আপনার স্পার্ম কাউন্ট, স্পার্ম মোবিলিটি, মরফোলজি এবং যারা ফিমেল আছেন তাদের কিন্তু রিপ্রোডাক্টিভ অর্গান লাইক ওভারিস, ইউটেরাস, এই যে ভাইটাল কম্পোনেন্টগুলো আছে সেগুলোকে সুস্থ রাখতে সাহায্য করে এবং মিসক্যারেজ যাতে না হয় সেখানে প্রোটেক্ট করে, মেনস্ট্রুয়াল সাইকেলটাকে সুন্দরভাবে মেনটেন করতে সাহায্য করে, প্রেগন্যান্সিটাকে সুন্দরভাবে নিয়ে আসতে অনেকাংশে ভূমিকা পালন করে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।